আপনার জুতাটা নিয়ে গেল, দেখলেন আপনার জুতা নিয়ে যাচ্ছে, দৌড় দিয়ে গিয়ে একটা মাইর দিলেন, সবাইকে বললেন চোর চোর, সবাই মিলে লোকটাকে মেরে ফেললেন। মনে রাখবেন, রব পরিষ্কার ভাবে কালামুল্লাহের মধ্যে ঘোষণা করেন তার শাস্তি হলো, রব বলেন আখিরাতে তাকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে দিব। মানুষকে মানুষ মেরে ফেলছে, একজন আরেকজনকে সুযোগ পাইল তো হত্যা করে দিল। মোহতারাম হাজিরিন, এটা আইয়ামে জাহিলিয়তের বিষয় ছিল, অসভ্য যুগের, অজ্ঞদের যুগের, অমানবিকদের যুগের বিষয় ছিল। এটা ইসলামের সমাজে, মুসলমানের সমাজে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধারণ করে এমন কোন উম্মতির সমাজে অন্যায় হত্যাকাণ্ড হতে পারে না, অন্যায় আঘাত হতে পারে না, অন্যায় আক্রমণ হতে পারে না। আপনার সাথে আমার যদি কোনো বিরোধ থাকে, সেই বিরোধটাকে বিরোধ পর্যন্তই রাখুন। বিরোধের স্তর অনুযায়ী সেটার মীমাংসা আছে। পারিবারিক মীমাংসা হতে পারে, ব্যক্তিগত মীমাংসা হতে পারে, সামাজিক মীমাংসা হতে পারে, আইনানুগ ব্যবস্থাপনা হতে পারে। কিন্তু এটা না করে আপনি আমি যদি এই জায়গার মধ্যে এসে আমি আমার সমস্যাটাকে নিরূপণের জন্য আমার শত্রুর উপরে হাত তুললাম কিংবা তাকে আঘাত করলাম, মনে রাখবেন ইসলাম কখনোই অন্যায়ভাবে কাউকে হত্যা করার অনুমতি দেয় না। ইসলাম কখনোই কাউকে আঘাত করার অন্যায়ভাবে অনুমতি দেয় না। এখনো তারপরে বলবেন যে হুজুর, জিহাদ, যুদ্ধ, কিতাল ভিন্ন জিনিস। যুদ্ধের অবস্থা, স্বাভাবিক অবস্থা এক নয়। যোদ্ধা আর সাধারণ জনগণ এক নয়। আমার পকেটের মধ্যে যদি ছোট্ট একটা ছুরি থাকে আর আমাকে যদি পল্টনের ওই রাস্তার মধ্যে ধরে, পুলিশ আমাকে জেলে নিবে না নিবে না? আমি যদি বলি আমি সায়েন্স ল্যাবরেটরি মসজিদের খতিব, আমার কাছে ছুরি পাওয়া গেছে, তো অসুবিধা কি? শুনবে না গ্রেফতার করে নিয়ে যাবে? কেন? কারণ এই অস্ত্র, আমি যেই কোয়ালিটির, আমি সায়েন্স ল্যাবরেটরির খতিব হতে পারি, আমি একজন আলেম হতে পারি, মুফতি হতে পারি, কিন্তু এই অস্ত্র রাখা আমার জন্য বৈধ না। কিন্তু এর বিপরীত যদি কোনো পুলিশ সদস্য রাস্তায় হাঁটে, তার জন্য নির্দেশনা আছে সে অস্ত্র রাখবে, অস্ত্র রাখলো না, সে অস্ত্র রাখলো না কেন? এই জন্য তার শাস্তি হবে। আর আমি অস্ত্র রাখলাম কেন? এই জন্য আমার শাস্তি হবে। এই জন্য ব্যাপারগুলো বোঝা জরুরি। আইন কে প্রয়োগ করবে, বিচার আচার কে কতটুকু করবে? আমাদের লোক সমাজে একটা কথা প্রচলিত আছে, গণধোলাই। অনেক সময় আমরাও এই অপতৎপরতাগুলো করি। কোনো চোর যদি আমার হাতে ধরা পড়ে তো তাকে মেরে ফেলা বৈধ মনে করি। মনে রাখবেন, চোর সে যতটুকু চুরি করেছে তার চুরির প্রমাণ অনুপাতে পরবর্তীতে তার জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় তার জন্য শাস্তি আছে। কিন্তু শাস্তির আগে সে কেন অপরাধ করেছে, কতটুকু অপরাধ করেছে, কত টাকা চুরি করলো, সমস্ত জিনিসগুলোকে বিচারিকভাবে আনার, তদন্ত করার, প্রমাণ করার অনেকগুলো বিষয় থাকে। আপনি কোনো পার্টি গেলেন না, আপনার জুতাটা নিয়ে গেল, দেখলেন আপনার জুতা নিয়ে যাচ্ছে, দৌড় দিয়ে গিয়ে একটা মাইর দিলেন, সবাইকে বললেন চোর চোর, সবাই মিলে লোকটাকে মেরে ফেললেন। মনে রাখবেন, রব পরিষ্কার ভাবে কালামুল্লাহের মধ্যে ঘোষণা করেন শাস্তি হলো, রব বলেন আখিরাতে তাকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে দিব। এই জন্য চোর মেরে ফেলো, ডাকাত মেরে ফেলো না, আপনার আমার দায়িত্বের জায়গায় এতটুকু আটকাতে পারে। একান্ত মনে করেন যে রাক্ষবের কারণে হয়তোবা যদি দুইটা থাপ্পড় ইত্যাদি দেন, এটার কারণে হয়তোবা আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু এর বাহিরে গিয়ে একটা মানুষকে জানে মেরে ফেললেন, এর জন্য রবের কাছে জবাবদিহিতা করতে হবে, রবের কাছে জবাবদিহিতা করতে হবে। আর এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? ইসলাম এই জায়গাগুলোতে এসে সর্বোচ্চ এবং সর্বোন্নত দৃষ্টিভঙ্গি লালন করে। পৃথিবীতে শরিয়া নির্দেশনা, শরঈ আইন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থাগুলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কালীন থেকে অদ্যাবধি সমস্ত মানুষজন এক নামে, একভাবে কেন স্বীকার করতে বাধ্য যে সেটা সোনালী যুগ ছিল? কারণ ওই সময়কালীন নীতিগুলো ছিল কঠোর, নীতির আইন ইত্যাদির প্রয়োগ ছিল, বাস্তবায়ন ছিল যথাযথভাবে, ন্যূনতম বেইনসাফ করা হয়নি। এই জন্য ইসলাম সুষ্ঠু সমাজ দিতে পেরেছে, ইসলাম স্থিতিশীল সমাজ দিতে পেরেছে। সেখানে কোনো অন্যায়, কোনো অন্যায্য, কোনো অপরাধ কোনোদিন প্রতিষ্ঠিত হয়। মুহতারাম হাজিরিন, এই জন্য আপনি আমি যদি
সমাজের একটা বড় সমস্যা মারামারি। এই মারামারি থেকে বাঁচতে চাই, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন আদর্শকে সামনে রাখেন। আমরা তো সেই মহানবীর উম্মত, যেই মহানবী যার চূড়ান্ত দুশমনকে পর্যন্ত ক্ষমা করে দেওয়ার মতো অনুপম উদাহরণ যিনি সৃষ্টি করতে পেরেছেন, আমরা সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহের উম্মত। এখন হ্যাঁ, আপনি আপনার শত্রুকে ক্ষমা করবেন না, আপনি তার কাছ থেকে প্রতিশোধ নেবেন, ইসলাম এটার সুযোগ রাখে। হ্যাঁ, উনি আমার সাথে দুশমনি করেছে, ধরেন উনি আমাকে একটা সময় এটা থাপ্পড় দিয়েছিলেন, এখন আমার জন্য উত্তম আদর্শ আমি ওনাকে ক্ষমা করে দিলাম, কথার কথা যে আমি আপনাকে মাফ করে দিলাম, এটা আমার জন্য উত্তম আদর্শিক নমুনা হবে। এখন আমি যদি এতটুকু চাই যে উনি আমাকে এটা থাপ্পড় দিল, আমি এটার প্রতিশোধ নিব, তো প্রতিশোধ কতটুকু? জাযাউস সাইয়্যাতি সাইয়্যাতুম বিমিসলিহা, যতটুকু উনি আমাকে দিয়েছেন আমি ওনাকে কতটুকু দিব, নিজে সরাসরি না, বিচারিক ভাবে গিয়ে আমি ওনাকে দিব, অথবা যদি রাগ উঠে যায় দিয়ে ফেললাম, তাও কতটুকু, এর বাহিরে না। কিন্তু আমি যদি লোক লাগিয়ে আমাকে মেরেছে, আমি তোমাকে দেখি, যেমনটা সমাজের মধ্যে হয়, একটু কথা কাটাকাটি হয়েছে, ফোন দিচ্ছে, তোরা কই, আয়, আমাকে আমার গায়ে হাত তুলছে, কে? অমুক, কোথায়? বাজারে, 10টা হুন্ডা নিয়ে এসে রেডি, কারো হাতে এলএমজি, কারো হাতে হকি স্টিক, কারো হাতে ছুরি, কারো হাতে অস্ত্র, এক একজন এক এক ভাবে এসে আমাকে ইনি একটা শুধু থাপ্পড় দিয়েছিলেন, এই থাপ্পড়ের প্রতিশোধ হিসাবে আমি মানুষটাকে জানে মেরে ফেললাম। সাবধান সাবধান সাবধান, এতটুকু জিনিস অপরাধ, অন্যায়, মালিকের কাছে আমি এর জন্য জবাব দেওয়া লাগবে যে কেন আমি একটা মানুষকে জানে মেরে ফেললাম। আল্লাহ বলেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা, এর শাস্তি স্বরূপ আমাকে জাহান্নামের আগুন